1968 সালে ঢাকা বোর্ডের মেধা তালিকায় 7ম স্থান অধিকার করেন জনাব মোয়াজ্জেম হোসেন খান। সকলকে অবাক করে দেন এবং একটি পাড়াগাঁয়ের স্কুল থেকেও যে বোর্ডের মেধা তালিকায় স্থান লাভ করা যায় তা প্রমাণ করে দেন। এরই ধারাবাহিকতায় 1970 সালে ডাক্তার এইচ.এ. লুৎফর রহমান খান 10ম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুর রহমান 13তম এবং 1971 সালে ডাক্তার মোবারক হোসেন খান 7ম স্থান অধিকার করেন। এ ধরনের অভূতপূর্ব রেজাল্টের নেপথ্যকারী ছিলেন। আজকের অনুষ্ঠান থেকে আমরা যাকে ঘোষণা করতে চাই প্রধান শিক্ষক জনাব আব্দুল মজিদ এবং তৎকালীন শিক্ষকবৃন্দ। 1923 সালে স্কুল প্রতিষ্ঠিত হওয়ার সময় স্কুলের শতবর্ষ অতিক্রান্ত হয় 2023 সালে। যথাসময়ে স্কুলের শতবর্ষ অনুষ্ঠান করার জন্য স্কুলের প্রাক্তন ছাত্রদের অন্যতম সংগঠন ইব্রাহিম স্কুল অ্যালুমনাই অ্যাসোসিয়েশন ইসার কার্যকারী পরিষদের 2022 সালের এক সভায় আমার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে 2023 সালের অক্টোবর মাসে শতবর্ষ অনুষ্ঠান করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রেশন, ম্যাগাজিন ইত্যাদির কাজও অনেক দূর এগিয়ে যায়। ইতিমধ্যে জুনিয়র অনেক ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রী তারাও একটি শতবর্ষের অনুষ্ঠান করার পরিকল্পনা গ্রহণ করেন এবং স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠান করার জন্য যথারীতি স্কুলের 3 তারিখ ঘোষণা করেন। একই স্কুলের 2টি শতবর্ষের অনুষ্ঠান বিষয়টি ইসার নেতৃবৃন্দকে কিছুটা অস্বস্তি ও বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। তখন ইসার তৎকালীন নেতৃবৃন্দ তাদের ডেকে একত্রে অনুষ্ঠান করার প্রতিশ্রুতি দেন। সেই পরিপ্রেক্ষিতে ইসার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল স্কুলে এসে তারিখ পরিবর্তন এবং সম্মিলিতভাবে অনুষ্ঠান করার অঙ্গীকার এবং আশ্বাস দিয়ে উচ্চ অনুষ্ঠান স্থগিত করে দেন। দীর্ঘ 2 বছর অতিক্রান্ত হওয়ার পরও অনিবার্য কারণবশত ইসার অনুষ্ঠান না করার কারণে সাধারণ ছাত্রছাত্রীদের অনেকে আশাহত হয়ে পড়ে। এদের অধিকাংশ কিন্তু তখন হাল ছেড়ে দেন না এবং বিশেষ করে জুনিয়রদের মধ্যে 25 থেকে 30টা ব্যাচের ছাত্রছাত্রীবৃন্দ এবং ইসার কার্যকরী পরিষদের একটি অংশ এবং ইসার অধিকাংশ সদস্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যেতে থাকে। এরা বিভিন্ন সময়ে বিশিষ্ট শিল্পপতি যারা আয়ের খান সাহেবের শরণাপন্ন হন, কিন্তু তিনি সম্মিলিতভাবে না হয়ে অনুষ্ঠান আর যদি হয় তবে যেন সকল ছাত্রছাত্রী সম্মিলিতভাবে এবং সম্মিলিতভাবে শতবর্ষ অনুষ্ঠান করার অঙ্গীকার ব্যক্ত করেন। এর পরিস্থিতিতে ইসার সভাপতি মহোদয় আমাকে সম্মিলিতভাবে অনুষ্ঠান করার জন্য আহ্বান করেন এবং সম্মিলিত প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের ব্যানারে শতবর্ষের অনুষ্ঠান হবে এই কর্মে রাজি হয়ে আমাকে সাথে নিয়ে আয়ুব খান সাহেবের সাথে বসে কীভাবে করা যায় তার একটা পরিকল্পনা গ্রহণ করেন। আমরা এই কর্মে একমত হয়ে অনুষ্ঠানটি হবে সম্মিলিত প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের ব্যানারে এবং মুক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় থাকবে ইব্রাহিম স্কুল অ্যাসোসিয়েশন ইসা। অনিবার্য কারণবশত অনুষ্ঠানের সেই অবরোধ আর করা সম্ভব হয়ে ওঠে না। অবস্থায় সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ অনুষ্ঠান করার জন্য দৃঢ় প্রত্যয় গ্রহণ করেন এবং জনাব আয়ুব খান সাহেব ও বিষয়টি অনুধাবন করে এবং সকলের অনুরোধ উপেক্ষা করতে না পেরে সকল জাতির ছাত্রছাত্রীদের নিয়ে এক সাধারণ সভা আহ্বান করে। উক্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী জনাব আয়ুব খান সাহেবকে আহ্বান করে উদযাপন পরিষদ গঠিত হয় এবং ইব্রাহিম স্কুল সম্মিলিত প্রাক্তন ছাত্র পরিষদের ব্যানারে শতবর্ষ করার সিদ্ধান্ত গৃহীত হয়। কথা বলেন গেটে কিলা রাখেন। ইব্রাহিম বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্রছাত্রী বিশেষ করে 80 দশকের পর থেকে আজ পর্যন্ত যারা প্রাক্তনদের খাতায় নাম লিখিয়েছেন
তাদের আগ্রহী ছিল সবচেয়ে বেশি। তাদের তারুণ্য এবং কর্মস্পৃহা এই অনুষ্ঠানটি আয়োজন করতে সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা পালন করেছে। 50 দশক থেকে শুরু করে 70 দশকের মধ্যে আমরা যারা ছিলাম, যারা শুধু অপেক্ষায় ছিলাম কখন অনুষ্ঠানটি হবে এবং সকলে একত্রিত হতে পারবো আজকে সেই অনুষ্ঠান। আমরা সকলেই জানি সরকার আমাদের স্কুল 2 মিলিবার গান্ধী গর্ভে বিলীন করে দিয়েছে। দুটি স্কুল ভাঙনের পরে আজীবন একটি বাড়িও আজীবন অবশিষ্ট নেই। জায়গা আজ নদী গর্ভে বিলীন। এলাকার লোকজন জীবন এবং জীবিকার তাগিদে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে বসতি স্থাপন করেছেন। তাদের দাবি ছিল শতবর্ষের একটা অনুষ্ঠান, যেখানে সবাই আবার একত্রিত হতে পারবেন এবং সেই পুরনো স্মৃতি রোমন্থন করতে পারবেন। এই স্কুলের কৃতি সন্তান, আমাদের এলাকার গর্ব, আমাদের স্নেহের ছোট ভাই দেউনিয়ার গ্রুপের এমপি জনাব আয়ুব খান সাহেবের সরাসরি তত্ত্বাবধানে আজকে সেই অনুষ্ঠানটি হতে যাচ্ছে। এই মহৎ উদ্যোগের জন্য আমি আয়োজক কমিটির সকলের পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি স্কুলের শুরু থেকে আজ পর্যন্ত সকল ম্যানেজিং কমিটির সভাপতি এবং সদস্যবৃন্দদের, যারা স্কুল পরিচালনায় বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। শ্রদ্ধার সাথে স্মরণ করি আজ পর্যন্ত সকল প্রধান শিক্ষকগণকে, যাদের মেধা এবং যোগ্যতা দিয়ে এই স্কুলকে একটি স্বনামধন্য স্কুলে পরিণত করেছেন। শ্রদ্ধার সাথে স্মরণ করি আজ পর্যন্ত যারা এই স্কুলে শিক্ষকতার মতো মহান পেশায় নিয়োজিত থেকে এই অধপাড়াগের ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার কারিগর হিসাবে কাজ করেছেন। আরো স্মরণ করি সমস্ত শ্রেণীর কর্মচারীদের, যাদের ঘণ্টাধ্বনি এবং স্নেহের পরশে ছাত্রছাত্রীরা একটা নিরাপদ এবং আনন্দঘন পরিবেশে শিক্ষা লাভ করার সুযোগ পেয়েছেন। আমি শ্রদ্ধা জানাই আমাদের স্কুলের গর্ব 1952 ব্যাচের প্রথম বিভাগপ্রাপ্ত কৃতি ছাত্র, স্কুলের ছাত্রদের মধ্যে আজ পর্যন্ত একমাত্র সাবেক মন্ত্রী বিশিষ্ট শিল্পপতি জনাব হারুনুর সাহেবের স্নেহের জ্যেষ্ঠ কন্যা, এলাকার সাধারণ মানুষের নয়নমণি, জনদরদীয় জনপ্রিয় নেত্রী আফরোজা খানম রিতা ম্যাডামের প্রতি, যিনি আমাদের আমন্ত্রণে শতবর্ষের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন। আরো অনুষ্ঠানের বিশেষ অতিথি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শতবর্ষ অনুষ্ঠান সফল করার স্বপ্ন দেখিয়েছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদের স্কুলের সিনিয়র ভাইদের প্রতি, যারা